নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব মহাশিবরাত্রি ব্রত। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি। বাংলার 1430, ইংরেজির 2024 মহাশিবরাত্রি ব্রতের শুভ সময়সূচি। এই সময়সূচি আমরা জানব ভারতীয় সময় অনুসারে, পঞ্জিকা অনুসারে সঠিক এবং নির্ভুল সময়সূচি। মহাশিবরাত্রি ব্রত পালন করলে কি হয়, এই ব্রত পালনের কিছু নিয়ম জানব, পুজোর উপকরণ কি কি প্রয়োজন হবে। মহাশিবরাত্রি ব্রত হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি উৎসব। লক্ষ লক্ষ ভক্তরা এই বিশেষ দিনে সারা রাত জেগে 4 প্রহরে 4 বার শিবলিঙ্গের পুজো করেন। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করানো হয় শিবলিঙ্গকে। সেই দিন সারা রাত জাগরণ করতে হয়, অর্থাৎ জেগে থাকতে হয়। পরদিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে সাধ্যমতো দক্ষিণা দিয়ে পারণ সম্পন্ন করে শিবব্রত সম্পন্ন করার নিয়ম। শিবরাত্রি ব্রত পালন করার জন্য মহাদেবের পছন্দের ফুল ফল অবশ্যই প্রয়োজন এবং তার সাথে নৈবেদ্য দিতে হয়। বেলপাতা, গঙ্গা জল, গঙ্গা মাটি, দুধ, ঘৃত, মধু, কলা এগুলো পুজোর প্রধান উপকরণ। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ করা যায়। শিবরাত্রির আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হয়। কোনো কোনো ভক্তরা হবিষ্যান্ন গ্রহণ করেন। এই দিনে রাত্রে বিছানায় না শুয়ে কম্বলে অথবা খড়ের গাদায় শুতে হয়। ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি দিয়ে 4টি শিব করে 4 প্রহরে 4 বার পুজো করতে হয়। বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে তবে তাতেই পুজো করতে পারেন। মহাশিবরাত্রি ব্রত সকলেই পালন করতে পারেন। মহাশিবরাত্রি ব্রত পালন করলে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। বহু নারীরা মহাশিবরাত্রি ব্রত পালন করেন মহাদেবের মতো স্বামী পাওয়ার জন্য। এই বিশেষ দিনে শিব পার্বতীর বিয়ে হয়েছিল, এমনটাও শোনা যায়। পার্বতী মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং এই তপস্যায় সন্তুষ্ট হয়েছিলেন মহাদেব এই দিনেই। মহাদেব এই দিনে পার্বতীর সাথে বিয়ে করে গৃহী জীবনের সূত্রপাত করেন। মা পার্বতী এবং মহাদেবের একসাথে পুজো অনেকে করে থাকেন মহাশিবরাত্রিতে। 24শে ফাল্গুন, 8ই মার্চ ত্রয়োদশী শেষ হয়ে শুরু হবে চতুর্দশী রাত্রি 8টাতে। এই দিনে স্মার্ত মতে রাত্রি 8টা গতে শ্রী শ্রী শিব পুজো, শিবরাত্রি ব্রত, শিব চতুর্দশী, শিবরাত্রির উপবাস। যারা স্মার্ত মতে পুজো করবেন না, গোস্বামী মতে পুজো করবেন, তারা পরের দিনে অর্থাৎ 9ই মার্চ শনিবারে পুজো সম্পন্ন করবেন। চতুর্দশী থাকবে 9ই মার্চ শনিবার সন্ধে 5টা 43 পর্যন্ত। স্মার্ত মতে যারা পুজো করবেন 8ই মার্চ, তারা 9ই মার্চ পারণ সম্পন্ন করবেন সকাল 9টা 51 মধ্যে। অন্যদিকে যারা গোস্বামী মতে 9ই মার্চ শনিবারে পুজো করছেন, তারা 10ই মার্চ রবিবারে শিবরাত্রি ব্রতের পারণ সম্পন্ন করার সময় পাবেন সকাল 9টা 51 মধ্যে। গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ। ভক্তরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।